বন্ধুরা, আজ মহালয়া, আর এই মহালয়ার পুণ্যলগ্নে আমরা আজ চলেছি ঘুরতে। আর এই বাড়ি থেকে ঘুরতে যাওয়া মানেই কিন্তু খাওয়া দাওয়া, আর সেই খাওয়া দাওয়ার যদি একটা বড় জায়গায় হয় তাহলে কেমন হয় বলুন। আজ কিন্তু পিতৃপক্ষের অবসান হলো আর দেবীপক্ষের সূচনা হয়ে গেছে, সুতরাং আমরাও বেরিয়ে পড়েছি। গত 2 বছর ধরেই একটা জিনিস লক্ষ্য করছি যে মহালয়ার দিন থেকেই কিন্তু সমস্ত পূজা মণ্ডপের বেশিরভাগই উদ্বোধন হয়ে যায়। তাই আজকে ফ্যামিলির সবাই মিলে বেরিয়ে পড়লাম। ঠাকুর যেটা দেখব সেটা তো দেখবই, তার সাথে এক্সট্রা হচ্ছে খাওয়া দাওয়া। আজকে কিন্তু যে ভিডিওটা আমি করছি, এই ভিডিওতে শুধু খাওয়া দাওয়ার ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরব। সত্যি কথা বলতে কি, আগে আমরা কিন্তু ঠাকুর দেখতে যেতাম ষষ্ঠীর দিন থেকে। এখন যদি ষষ্ঠীর দিন থেকে শুরু করি ঠাকুর দেখা, তাহলে আর সমস্ত ঠাকুর দেখা কিন্তু কমপ্লিট হয় না। দেখুন, রাস্তায় যেরকম ভিড় সেই রকম মানুষের ঢল আজ থেকেই শুরু হয়ে গেছে। চলে এসেছি গন্তব্যস্থলে। হ্যাঁ, ঠিকই দেখেছেন, আজ আমরা খাওয়া দাওয়া করব আরসালানে। আজ রবিবার, তারপরে আরসালানে এত ভিড় দেখুন কত লোক। আমরা দাঁড়িয়েছি নাম লেখানোর পরে। প্রত্যেকটা ফ্লোরের প্রতিটা টেবিল পুরো বুকড। পুজোর সময় তো সমস্ত জায়গায় এত ভিড়, লাইন দিয়েও খাওয়া পাওয়া যায় না। ভাবলাম আগে আগে গিয়ে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে আসি। তা এত ভিড়ের মধ্যে পড়বো আর এত দেরি হবে সেটা বুঝতেই পারিনি। খাবার টেবিলে পৌঁছতে মোটামুটি 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে রইলাম। তবে হ্যাঁ, ভিড় ঠেলে আর লাইন দেওয়ার পরে যখন গন্তব্যে পৌঁছাই তখন কিন্তু দারুণ লাগে। অবশেষে আমাদের বুক করা টেবিলটা আমরা পেলাম। আপনার বক্তব্য জানান। আর খেতে এসে আর কি বক্তব্য করব, এসেছি আরসালানে খেতে। আর সেই 8:30টার দিকে, আর রাত্র 11টা বাজতে যায়, এখনও লাইন। প্রথমত নিচে লাইনে 1 ঘন্টা দাঁড়ালাম, এবার উপরে বসে রয়েছি সিট বুক করা। তাও আপনার কি মনে হচ্ছে আজকে খেতে পারবেন? আজকে তো অবশ্যই খেয়ে যাব। এতক্ষণ লাইন দিয়েছি কিসের জন্য? না খেয়ে যাবো? কখনোই না, খাবো তারপরে যাবো। এতক্ষণ ওয়েট করলে কিরম লাগলো ওয়েট করতে? ওয়েট করতে হবে, সেই তুমি যেখানেই যাও। তা কতক্ষণ ওয়েট করলে বলো? 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিট। তোর কি ঘুম পেয়ে গেছে? ওয়েট করতে করতে ঘুম পেয়ে গেছে? কি জিজ্ঞেস করছে দিদি? ওইদিকে ওয়েট করতে করতে ঘুম পেয়ে গেছে? এখন দেখিয়ে দিই, আমাদের সবাই মাত্র চামচ দিয়েছে, আমাদের তো প্লেট দেবে না। আমার বাবাকে খালি প্লেট দিয়েছে, আমার বাবার সামনে খালি প্লেট বসে রেখেছে। আমরা অর্ডার দিয়ে বসে আছি, ওয়েট করছি কখন খাবারটা আসবে। তার আগে একটু দেখিয়ে দিই ভেতরেও কেমন ভিড়। বাইরের ভিড় তো আগেই দেখে নিয়েছেন, এবার দেখুন ভিতরে এত ভিড়, একটা টেবিল কিন্তু খালি নেই, সমস্ত বুকড। বলতে বলতে কিন্তু আমাদের খাবার চলে এসেছে আর সেটা সার্ভ করে দিচ্ছে। এত সুন্দর বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে, আমার আর তর সইছে না। তবে হ্যাঁ, এদের বিরিয়ানির পরিমাণ এত থাকে যে 1 প্লেট নিয়েছি, সেটা আমি আর মেয়ে ভাগ করে নিলাম, তার কারণ শেষ করতে পারবো না। একটু বলে দিই খাবারের মেনু কি কি ছিল। বাড়ির সবাই বিরিয়ানি পছন্দ করি, তাই নিয়ে নিচ্ছি বিরিয়ানি। আর এটা হলো চিকেন রেশমি কাবাব, এটাকেও কি সুন্দর সাজিয়ে দিয়েছে দেখুন স্যালাড দিয়ে। এটা চিকেন টিক্কা বাটার মশলা, এটাকে কিন্তু সাইড ডিশ হিসাবে নেওয়া হয়েছে। এখানে কিন্তু অনেক ভ্যারাইটিস আছে, কিন্তু আমাদের যেটা পছন্দ আমরা সেটাই শুধু অর্ডার করেছিলাম। আজ আমি একটা গোপন কথা বলবো যেটা সবাই জানে না। আরসালানে আসি কেন জানেন? মাটন বলুন আর চিকেনই বলুন, বিরিয়ানির যে পিসটা আপনার পছন্দ হবে না, ওরা কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেয় বলে দিলে। এই দেখুন ভেঙে নিয়েছি। রেশমি কাবাব যেই রকম জুসি সেই রকম টেস্টি। মেয়েই প্রথমে খেলো এবং খেয়ে বলছে অসাধারণ খেতে। সঙ্গে নিয়ে নিয়েছিলাম লেমন সোডা, এখনও তার বুদবুদ উঠছে। এবার আমি একটু চাটনি দিয়ে খেয়ে দেখি কেমন টেস্টি। সত্যি কিন্তু অসাধারণ খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই হলো বিরিয়ানির মাটন, দেখুন যেমন নরম সেই রকম জুসি। দেখুন একদম নরম আর গলে গেছে, তার সঙ্গে রয়েছে রেয়াজ। কথা বলতে বলতে কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে খাওয়া শুরু করে দিই।
এই যে কেমন লাগছে? ভালো হ্যাঁ, ভালো। দেখুন আমার হাজবেন্ডের এত ভালো লেগেছে, তার কিন্তু প্লেট প্রায় খালি। সঙ্গে যে টিক্কা বাটার মশলা নিয়েছি সেটা কিন্তু সবাই নিয়ে নিয়েছে, এবার আমার পালা। আমি একটু গ্রেভিটা নিয়ে একটা বাইট নিয়ে দেখি কেমন খেতে। আরে বাপরে, এও তো অসাধারণ খেতে। খাওয়া শেষ করে আমরা কিন্তু নেমে পড়লাম, তার কারণ এত ভিড় আছে পেছনে, তাড়াতাড়ি টেবিল না ছাড়লে হবেই না। রাস্তায় বেরিয়েই দেখছি ঠাকুর নিয়ে যাচ্ছে, অনেক মণ্ডপে এখনও ঠাকুর আসেনি, সেই ঠাকুরগুলো এখন মণ্ডপে যাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে যখন বাড়ি ফিরছি প্রায় 12টা বাজে। এবার বলুন বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত।